রায়ান থাকলে ভালো হইতো। রায়ানকে ভিতরে ঢুকাই দিতাম, সব বের করে দিত। চুগি আইসা বড় আইসা বড় আইসা বড় দেন কই গেছে গাঙ্গো চুগি। এই তো মাশাআল্লাহ, গুড জব লালি, যাও। গুড গুড গার্ল। এটাই তো, এরকম হলে ভালো লাগে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘুম থেকে উঠলাম, এখনও ফ্রেশ হই নাই, কিন্তু হচ্ছে আমাদের মুরগি হাঁসগুলোকে খাবার দেওয়া শুরু করে দিছি। এই যে হাঁসগুলো খাবার খাইতেছে, আর এদিকে ওরা বাকি আছে, ওদেরকে খাবার দিতে হবে। এটাতে হচ্ছে ওদেরকে দিয়ে দেই। No, no, no. ওদের খাবারগুলো একটু গুছাইয়া দেয়, তাহলে খেয়ে ফেলবে। কে? দাঁড়াও, দিচ্ছি, খাবার দিচ্ছি। ওই যে ওদের খাবার শেষ। তো এদিকে হচ্ছে সুন্দরী আর সুন্দরীর বাচ্চাদেরকে পানি দিয়ে দিলাম, ওদেরকে খাবার দিয়ে দিছি, খাবার খাইছে, এখন পানি খাক। এরা দুইটা আবার বাকি আছে, তো ওদেরকেও খাবার দিয়ে দিলাম। মোটামুটি সবাইকেই খাবার দেওয়া কমপ্লিট। তো এখন হচ্ছে কিছু কিছু পানি দেওয়া বাকি আছে, যেমন ওরা বাকি আছে, ওদেরকে খাওয়াইলেই। ওদের জন্য কোনো কিছুই ভালো লাগতেছে না। দেখেন কি পরিমাণ রোদ, মানে বাইরে তো থাকাই যায় না। আর ফ্যানের বাতাস, এ তো আপনার প্রচুর গরম বাতাস আসতেছে এই ফ্যান দিয়ে। এখন হচ্ছে আলু ভাজি আর হচ্ছে আপনার পরোটা দিয়ে নাস্তা করব। নাজমুলে কই যাইতেছো ভাইয়া? বাসায় তো, ঠিক আছে। একটু পরে দেখবেন নাজমুলে উদাও কই জানি গেছে গা। তো নিচে একটু ঠান্ডা লাগে, কারণ হচ্ছে নিচে একটু পরের থেকে গরম লাগা শুরু করবে, যখন হচ্ছে ছাদটা হিট হয়ে যায়, তারপরে হচ্ছে নিচে গরম লাগে। তো এখন হচ্ছে নিচে অতটা গরম নাই। তো বাসায় এমনিতে কেউ নাই, বাসায় আছে হচ্ছে আব্বা আম্মা আর নাজমুল। বাসায় দিনের বেলা এই তিনজনই থাকে। শামীম ডিউটিতে, শামীমের ওয়াইফ বাপের বাড়ি। মামুন ডিউটিতে, মামুনের ওয়াইফ বাপের বাড়ি। তা আমি এখানে স্টিল নাও, আমার বউ বাপের বাড়ি, সব বাপের বাড়ি। এখন অফার চলতেছে আর কি, বাপের বাড়িতে। এখন এনে থাকা নিষেধ। আর আরেকজন হচ্ছে সাইফুল ভাই, সে তো হচ্ছে তার ফ্যামিলি নিয়ে। কি হলো এমন করো, কিন্তু আজিব আজিব শব্দ। আর না পানির লোক। সাইফুল ভাই হচ্ছে মাতুয়েল থাকে, এটা তো জানেনি। আমি এনে থাকি। তো গাইস, আমাদের হাঁসগুলো অনেকক্ষণ গোসল করছে, এখন ওদেরকে উঠাই দিব। আসো, এক ভিজাই দিছিস রে। আয় জুজুন, আয় জুজুন, বড় দুষ্টু। এই একজন, প্রায় 40 মিনিটের মতো ছিল এখানে। যাও যাও, শরীর শুকাও মেয়ারা। তো গাইস, আজকে অনেক দিন ধরে এটা পরিষ্কার করব 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 করে করা হচ্ছে না, তো আজকে সব বাইর করে দেব, চেষ্টা করব আর কি। এটা বাইর করি। সারা বাড়ির যত গার্বেজ আছে সব হচ্ছে এই রুমের মধ্যে। রায়ান থাকলে ভালো হইতো, রায়ানকে ভিতরে ঢুকাই দিতাম, সব বের করে দিত। রায়ান তো নাই। রায়ান, তোমাকে মিস করতেছি। এগুলো আগে বের করি, আর পরে হচ্ছে গুছাবো না। অনেক মাল সাবান এটার মধ্যে আছে। এগুলা কাজের থেকে অকাজের জিনিস বেশি। তো আমার অভ্যাসে এরকম সব আজিবাজি না জমায় রাখা। তো আমাদের সুন্দরীর বাচ্চাগুলো এই দেখেন, মাশাআল্লাহ দিলে ওরা সুস্থ আছে।
তো ওরা হচ্ছে এই ঘরের মধ্যে পুরাটাতেই ওরা বড় হয়েছে, একদিনের জন্য ছাদে বের করি না এখন পর্যন্ত, কিন্তু এখন বের করে দিব। আর আমাদের লালির বাচ্চা হচ্ছে, লালিরও 4টাই বাচ্চা ঠিকছে। হাই হাই, তোমরা বের হয়েছো কেমনে? এই যে লালির বাচ্চা, আর এই যে লালি। আয় 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 লালি আয়। যাও যাও যাও, কিন্তু পাখিরা যাও, আসো তুমি আসো, লালি আসো, লালি যাও, গুড গুড গার্ল। এটাই তো, এরকম হলে ভালো লাগে। আমি ওই ঘরটা পরিষ্কার করবো, করার পরে হচ্ছে এই 5টা মুরগিকে আর হচ্ছে একটা রাতা ওখানে আলাদাভাবে সেট আপ করে দিব, একবারে ডিম পাড়ার ব্যবস্থা সহ, রাতে থাকা দিনে থাকা সহ একটা সুন্দর সেট আপ এখানে আমি করে দিব। এই জন্য আমাকে সব বের করতে হবে। তো গাইস, লাঞ্চ করতেছি। আলু দিয়ে মাছ রান্না করা হয়েছে, আর পুঁই শাক দিয়ে মাছ। বিসমিল্লাহ। নাজমল আসো, কাম। আর মোবাইল টিপতেছে বসে আসিয়া। আমি কইলাম যে নাজমা আমার লাগে একটু কাম করবো না, দেখছেন এলো ভাই। এখনো মুরগিরে খাওয়াই তারি না, আজান দিয়ে দিব। তো গাইস, বিকাল হয়ে গেছে। তো এদিক দিয়ে হচ্ছে এগুলো এলোমেলোই আছে, এগুলো এখনো বস্তাবন্দি হয় নাই। এদিক দিয়ে হচ্ছে এটা পুরো ক্লিন করে দিছি। এই যে এখন আপাতত সুন্দরী আছে এখানে, ওর ছাউপনা নিয়ে। সুন্দরী, তো ওরা খাওয়া দাওয়া করতেছে। তো এখানে হচ্ছে আপনার আপাতত ও থাকুক, পরে ওগুলো সেট আপ দিব। নাজমুল হইলো কামচোর, খালি উপরে উপরে থাকে, আলগা আলগা। তো এদিকে হচ্ছে এখনও আমি গোসলও করি নাই, এই কোনো রকম খালি হচ্ছে একটু আগে লাঞ্চ করে আসলাম। তো আমাদের এখন একটু পরেই মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে, সব কিছু এলোমেলো। তো কোনো রকম খালি ওদেরকে খাবার দিয়ে দিছে, ওরা খাইতেছে। এই যে দেখছেন কাল্লু, টক আজকে ভালো হয়ে গেছে, নিজে নিজেই খাইতেছে, দেখছিস? আয় 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 আয়, এই দেখেন কি জাম্পিং দেয়, মাশাল্লাহ। এখন আবার এখান থেকে জাম্পিং দিয়ে নেয় পড়বো। চুকি আয়, এটা আমার শিকারি মুরগি না? আয় আয় চুকি আয়, আইবো ভাই, আমার চিনে বালা করেই চিনে। চুকি আইসা পড়ো। দেন কই গেছে কাঙ্গো চুকি? এই তো মাশাল্লাহ, গুড জব। আয় আয়, আই তো না সবার। আইবার তো দেখছাস, নাজমুল কইছে কি হইছে তোরা? এই মিয়া, হ্যাঁ ওই কিছু হয়নি। তো আমার কথা শুনছে না, ঘুরতে গেছিল চুগ্গি। তো চুগ্গি নাজমুলাই আমার কইতাছে চুগ্গি গেছে গা। যখন আমি শুনছি যে চুগ্গি গেছে গা, তার মানে টেনশন নাই, ওই আয়া পড়বো। কারণ ওর মধ্যে ওই ইয়াটা আছে, ওই আত্মবিশ্বাসটা ওর প্রতি আমার আছে না। চুগ্গি খাইলো চুগ্গি, আহ বাড়িয়ান চুগ্গিরে কটা খাওয়ান দে। চুগ্গি আজকে জিততে আইছে না মিশন। তো গাইস, মাগরিবের আজান দিয়ে দিল। আজকে সব উল্টাপাল্টা হয়ে গেছে, কোনো কাজের বরকত পাইলাম না। এই এতটুকু কাজ করেই একদিন শেষ। সুগ্গি রে, আয় কি খাবি তুই? আয়, তার কটা খাবার দে। আয় চুগ্গি আয় আয় আয়, এনে ফিট খা। এই যে না, ওই খাবার এমনিতেও কম খায়, তো যেহেতু আমার মানে কথা শুনছে, ডাক দেওয়ার সাথে সাথে ও আইসা পড়ছে, এই জন্য ওকে আমি আরও স্পেশালভাবে খাবার দিলাম। খাও চুকি খাও। তো গাইস, আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।
সুন্দরীকে পানি দিলাম, পানি খা সুন্দরী। সুন্দরী আজকে রাত্রে যে একটা ঘুম দিবে দেখছেন, কত বড় জায়গাতে ঘুমাবে আজকে, কত বড় জায়গা। সুন্দরী আজকে অনেক আরাম করে থাকবে।